গরু আমার স্বামী আর আমি লালন পালন করি, গরু খুব যত্নশীল করি। পছন্দ করে এই গরুগুলা কিনছি, কারণ আমার পছন্দ না হলে তো আপনাদের পছন্দ হবে না। খুব সুন্দর দেখে হাটে ঘুরে ঘুরে এগুলো কিনছি। প্রতি বছরে বছরে গরু বাছুর পাইলে বিক্রি করে বাড়ি করছি, ঘর করছি, জমি জমা করছি। একদম দেশাল গরু, এটা একবারে খুব সুন্দর দেশাল গরু, মানে এর উপরে দেশাল গরু আর হয় না। এটা 40,000 আর এইটা আমার শখ হলো 20,000 টাকা বেচবো। আগে এটা গ্যারান্টি দিতে পারি, এই গরুগুলো নিলে আপনারা ঠকবেন না। আমাদের আজকের যাত্রা সিরাজগঞ্জের প্রত্যন্ত এক গ্রামে। আমাদের সঙ্গী হয়েছেন খামারি সোহেল ভাই। তিনি মূলত আমাদের নিয়ে যাচ্ছেন শাহজাদপুরের গারাদহ গ্রামে। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হয়। ছোট বড় মাঝারি সব ধরনের গরুই পাবেন আপনি এই গ্রামে। গরু মোটাতাজাকরণ এই গ্রামের অনেকের মূল পেশা। এমনই একটি পরিবারের গল্প আজ আপনাদের শোনাবো, যেখানে স্বামী স্ত্রী মিলে গরু পালন করছেন বহু বছর ধরে। আমি আর আমার বাড়িওয়ালা গরু লালন পালন করি। গরুর খাদ্য খোল, ভুসি, মুসুর ভুসি, খাসারের ভুসি এসব খাদ্যই খাওয়াই। দিনের ভিতর 2 বেলা খাদ্য দিই। গরু আমার স্বামী আর আমি লালন পালন করি, গরু খুব যত্নশীল করি। গরু হচ্ছে মাঝারি সামের গরু। গতবার গরু অনেক বড় ছিল, একটা প্রায় 5 লাখ করে, কিন্তু এবছরে মাঝারি সামের গরু পালা হচ্ছে, কারণ কিছু টাকা আত্মীয় স্বজনিক দেখা হয়েছে, তার জন্যে টাকা শর্টের জন্যে মাঝারি সামের গরু পালন করতেছি। প্রতি বছরে বছরে গরু বাছুর পাইলে বিক্রি করে বাড়ি করছি, ঘর করছি, জমি জমা করছি। এই পরিবারটি শুধু গরু পালনের সাথেই জড়িত। প্রশ্ন আসতেই পারে, খামার তো অত বড় নয়, এই কয়টি গরু পেলে কি বাড়ি জমি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কারণ এগুলো একদিনে হয়নি, লেগেছে বছরের পর বছর আর নিজেদের হাড় ভাঙা খাটুনি। আসো, ডিশ তুলে দাও। এখানে গরুকে খাবার দেবার পদ্ধতিটা একটু ভিন্ন। চারিতে খাবার না দিয়ে দেয়া হচ্ছে গামলায় করে। আসলে কাজের সুবিধার্থে আমাদের খামারিরা বের করেন নিত্য নতুন সব উপায়, যা অনেক সময় প্রচলিত নিয়ম থেকে হয় আলাদা। আমি ডিশটা করছি এই কারণে, আপনার চারি করলে বেড়ে একটা খাওয়া ধরেন বেঁচে গেল, ওইটা আবার হেঁচে হেঁচে তুলে আর একটুক দেওয়া লাগে, আর ডিশটা থাকলে আগলা থাকে, ডিশটা ধরে নিয়ে আর একটুক দিলে বেড়ে খাওয়া ফেলা, ঠিক আছে? এই জন্য আমি ডিশ সিস্টেম করছি, আমি ওই চারি সিস্টেম করি। আমার মনে করেন এই 6টা গরু প্রতিদিন দানাদার খাদ্য 30 কেজি লাগে, আর আপনার খের আছে, ঘাস আছে, এটা যদ্দূর পারে এদ্দূর দেই। আমি এত সুন্দর গরু কিনছি, হাটে ঘুরে ঘুরে মাত্র 6টা গরু কিনে নামছি। আমার খুব পছন্দ করে এই গরুগুলো কিনছি, কারণ আমার পছন্দ না হলে তো আপনাদের পছন্দ হবে না। খুব সুন্দর দেখে হাটে ঘুরে ঘুরে এগুলো কিনছি। প্রথম গরুটা দেখেন, আপনার কত সুন্দর চোট তৈরি হয়ে গেছে, লাল কালার, ঠিক আছে? চামড়া দেখেন চিকচিক করতেছে। এটা আপনার 400 কেজি ওজন হবে, দাম আসবে 2 লাখ টাকার মতো। আর এই দ্বিতীয় দেখেন, এটা নেপালি করস আছে, ঠিক আছে? শাহিওয়াল নেপাল করস, আপনার এটাও দেখেন তৈরি হয়ে গেছে, খুব সুন্দর, একদম চকচকা। দেখেন মনে হয় গাও দিয়ে তেল চুয়াইতেছে, ঠিক আছে? এটা আপনার ওই 2,10,20,000 টাকা দাম আসবো, ঠিক আছে? এটা দেখেন একটু আনকমন আছে, পাকড়া, এই যে লালের মধ্যে সাদা পাকড়া আছে, এটার জন্য একটা সৌন্দর্য আছে, ঠিক আছে? এটা হলো 2 নাম্বারটা। আর এই যে 3 নাম্বার, এটা আপনার দেখেন একদম দেশাল গরু, এটা একবারে খুব সুন্দর দেশাল গরু, মানে এর উপরে দেশাল গরু আর হয় না। আপনার ওজন আছে 400-450 কেজি, ঠিক আছে? এটা ওই 2,10,20,000 দাম আসবে, ঠিক আছে? এরপরে 2টা দেখেন, এটা দেশাল আছে, ঠিক আছে? এই 2টার ওজন হবে 250 কেজির মতো করে একটা। আপনার
এগুলো দেখতে পারেন একদম দেশাল। এগুলোও দেখেন খুব সুন্দর চকচক করতেছে, মাথার সাইজ কত সুন্দর, রং গায়ের রং খুব ভালো। ঠিক আছে, আমি খুব শখ করে খুব পরিশ্রম করে পালি এগুলো। ঠিক আছে, অনেক যত্নে লালন পালন করি। এই দুটো একটা আসবে লাগে 1,20,000 করে দাম আসবে। এটা ছোটোর মধ্যে খুব সুন্দর গরু। আর একটা আছে এটা ভুট্টি, এটা একটা ভুট্টি আছে। ঠিক আছে, খুব শখ করে আমি একটা এই প্রথম ভুট্টি পালতেছি। ঠিক আছে, এই গরুগুলো আমি লালন পালন করতে এই গরুগুলো আছে হলো আমার কাছে 6 থেকে 7 মাস হয়েছে। ওই একদিনে তো মোট কেনা না, হাটে ঘুরে ঘুরে পছন্দ করে। ঠিক আছে, খুব মানে সুন্দর যেটাও পছন্দ হয় সেটা কিনি। ওই দেখা যায় মাসখানে ঘুরতে ঘুরতে কেনা হয়। দেখা যায় যে 6টা গরু মিলাতে 1 মাস আমার হাটে হাটে ঘোরা লাগছে। এই গরুগুলো বেচে ইচ্ছা আছে, আমি খামারটা আর একটু বড় করব এবং গরু একটু বড় সাম পালবো। মনে করেন যে আমি আহামরি যে দাম চাওয়া তা করবো না। ঠিক আছে, লোকজন আসলে পরে কম বেশি করা যাবে। ঠিক আছে, এটা দেখেন আমার এই ঘরের পালা গরু। ঠিক আছে, এই গরুগুলো কোনো রকমের ভুল রকমের খাদ্য দেওয়া নেই। ঠিক আছে, আপনারা আগে এটা গ্যারান্টি দিতে পারি, এই গরুগুলো নিলে আপনারা ঠকবেন না। আমার এই গরুগুলো সরকারিভাবে সব গরুগুলো ভ্যাকসিন দেওয়া আছে। খুরা রোগের, এই ল্যাম্পিক্সের, তারপরে যে তরকা রোগের, এগুলোর সব ভ্যাকসিনই দেওয়া আছে। আল্লাহর তাহলে কোনো সমস্যা নেই। ওনাদের ছোট্ট ছেলেটিও থেমে নেই ছাগল পালনে ব্যস্ত। তার 2টি ছাগল, সন্টু আর হোয়াইটি। এবারে 2টি ছাগল পালন করতেছি, এটা কোরবানি দেব আর এটা বিক্রি করব। আর ছাগল দেখাশোনা করে আমার এই ছেলে। এই ছাগলের নাম সান্ধু। আমি একে দেখাশোনা করি, লালন পালন করি, গোসল করাই। এটা 40,000। আর এইটা আমার শখ হলো 20,000 টাকা ব্যস্ত। আমার আল্লাহ ভরসা, আল্লাহ কত টাকা বেচায় তা আল্লাহ জানে। আমরা নিয়েতে আসি এটা ব্যস্ত 20,000। সুখী এই পরিবারটির সবগুলো গরু বিক্রি হয়ে যাক ন্যায্য দামে। তাদের স্বপ্নগুলো ডানা মেলুক আরো উচ্চতায়। আর আমরা কৃষি কথা ফিরবো আপনাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে।